ভোলার চরফ্যাশনের সামুদ্রিক মৎস্য আইন অমান্য করে মাছ ধরার প্রস্তুতির অভিযোগে ৬টি নৌযান জব্দ ও তাদের মালিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। চরফ্যাশনের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বাদী হয়ে মঙ্গলবার দুলারহাট থানায় এই মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে এমভি পায়োনিয়ার ২ এর মালিক সাইদ জুলফিকার মাহমুদ, এমভি মার্জান ১ এর মালিক মিজান হাওলাদার, এমভি মদিনার মালিক ফারুক মাঝি, এমভি এনামুল হক ৩ এবং এমভি হাফসানার মালিক শামসুল হক মাঝি এবং এমভি বিসমিল্লার মালিক সালাউদ্দিন মোল্লাকে। এর আগে ২৭ অক্টোবর কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে আহমদপুর ইউনিয়নের মায়াখাল থেকে এই ৬টি নৌযান জব্দ করা হয়। বর্তমানে নৌযানগুলো স্থানীয় আবুল কাশিম পণ্ডিতের জিম্মায় রয়েছে। মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এসব অবৈধ ট্রলিং বোটে জেলেরা ছোট বড় সব ধরনের মাছ ধরছে। এতে শুধু বড় মাছই নয়, রেণু পোনা ও ছোট মাছও ধ্বংস হচ্ছে। মাছগুলো ডিম ছেড়ে বাচ্চা হয়তো বা মানে ছোট ছোট বাচ্চা থাকবে। তো এই কাঠবডি ট্রলিং গুলো এটা সমুদ্রে গিয়ে আপনার এই যে ছোট ছোট সাইজের পোনাগুলো ধরে ফেলবে। মানে এটা ট্রলিং করে মাছগুলো ধরে, মানে টেনে দেখবেন যে বিহুন্দি জালের মতো এটা বোটের পিছনে এভাবে টানতে নিয়ে যায়। আপনাদের সব ধরনের মাছ, এটা ফাঁস অনেক ছোট, এটাকে কোনো রকম হয় না। আপনার এই যে একটু সাইজের মাছও আপনার এখানে বাড়ে এবং এটা দেখলে আপনি মনে করবেন যে এদের কোনো দেশের প্রতি মায়া নাই, প্রতি মায়া নাই এবং ন্যূনতম বিবেক বোধ নাই। তিনি সতর্ক করেছেন, এইভাবে মাছ ধরা চলতে থাকলে শিগগিরই নদী ও সমুদ্র মাছশূন্য হয়ে পড়বে। মানে ওরা যা ধরে তার ম্যাক্সিমাম মাছগুলোকে তারা নষ্ট করে এবং আমাদের এই যে মৎস্য সম্পদ, সমুদ্রের মৎস্য সম্পদ, নদীর মৎস্য সম্পদ, এটা কমার জন্য অন্যতম কারণ হচ্ছে এই ট্রলিং বোট।